আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে মরল ঘুমন্ত চালক। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। জুলহাস মিয়ার বাড়ি ৭ নং ইউনিয়নের কোয়ার চালায়, বাবার নাম সাজু মিয়া। এরপর জানাবো যাত্রীবাহী ট্রেনে আগুন, ময়মনসিংহ নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ। ময়মনসিংহে যাত্রীবাহী একটি ট্রেনে ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এদিকে ২০টি সিটের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে এনসিপি, আর বাইরে গলাবাজি করছে বললেন আব্দুল কাদির। নির্বাচনে ২০টি সিটের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে, অথচ বাইরে গলাবাজি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদির। আজ নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। জানাবো আওয়ামী লীগের ভাইরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, পোস্টে নুরুল হক নূর। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের আমলে বিএনপি জামাত সহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ। এবং সর্বশেষ জানাবো সেনা অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে মিলল ত্রিপুরা নামের এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। আজ দুপুরে পানছড়ির মরাটিলা নামক এলাকায় এই অভিযান চালানো হয়। আটক যুবক ইউপিডিএফের মূল দলের কালেক্টর বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া ৩৫ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। জুলহাস মিয়ার বাড়ি ৭ নং ইউনিয়নের কোয়ার চালায়, বাবার নাম সাজু মিয়া। সোমবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটেছে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসে। রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান। বাসের ভেতরে ছিলেন চালক জুলহাস। সে সময় ৩ দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়মনসিংহের মতো একটি জায়গায় এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই ধরনের ঘটনা যে সন্ত্রাসীরা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যে বা যারা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সব ষড়যন্ত্রকারীদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে আটক করা হবে। ইতিমধ্যেই পুলিশের সদস্যরা মাঠে নেমে তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কোনোভাবে এই দুর্বৃত্তদেরকে আর আটক বাইরে রাখা যাবে না। দুর্বৃত্তদেরকে ধরে জেলে পুরে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। যাত্রীবাহী ট্রেনে আগুন, ময়মনসিংহ নেত্রকোনায় বন্দর ট্রেন চলাচল। ময়মনসিংহে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ বিস্কার মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটেটর ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আক্তার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে
ট্রেনটির ইঞ্জিনে হঠাৎই আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেন থামানো হয় এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখান থেকে ওই নতুন ইঞ্জিনকে বগির সঙ্গে সংযোগ করে তারপর ট্রেনটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের বিভিন্ন জায়গা জুড়ে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিচ্ছে। এর মধ্যে সচিবালয়, বিমানবন্দর সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয়া হচ্ছে। এই বিষয়টি সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে, যাতে করে এসব সন্ত্রাসীরা কোনোভাবেই ছাড় না পায়। ইতিমধ্যেই রাজধানী ঢাকা থেকে আওয়ামী লীগের অনেক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যে বা যারা আগুনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আগুন সন্ত্রাসীদের আটক করে জেলের ভাত খাওয়াতে হবে। পোস্টে আব্দুল কাদের বলেন, ২০টি সিটের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে আর বাইরে গলাবাজি করছে। নির্বাচনে ২০টি সিটের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে অথচ বাইরে গলাবাজি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদির। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে আব্দুল কাদির বলেছেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয়। মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত ১৫ দিনে ২০টা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় ৩বার মিটিংও করেছেন। অর্থাৎ তিনি নাহিদ ইসলামের কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার। তিনি বলেন, আসন সমঝোতায় ব্যাটার নেগোসিয়েশনে কৌশলী হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে এই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণ অভ্যুত্থানের পর চিত্র কেমন ছিল? পুরনো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে, কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন ২০টা সিটের জন্য আসন ভাগানোর কৌশল হিসেবে। মিডিয়ায় গালাগালি করে বেড়ায়, বাসায় গিয়ে বসে থাকেন, তবুও আসন মিলে না। আব্দুল কাদের বলেছেন, বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে অন্যদিকে মাইনাস করে গুটি কয়েক মানুষের মধ্য দল কুক্ষিগত করে মনোভাব এমন যে নিজের আসন সহ চাহিত আসন নিশ্চিত হইলে তথাকথিত আপসহীন নেতারও বিক্রি হইতে সময় লাগে না। কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে তাদের লাল টুকটুকে স্বপ্ন সক্রিয় অপবাদ দেয়া হবে। যেই ২০ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা, কুক্ষিগত মাইনাসের রাজনীতি আর কেরামতিবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে। পোস্টে নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের ভাইরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের আমলে বিএনপি জামাত সহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ। সোমবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। নূর বলেন, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুকেরা রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে বিপদে ফেলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধুলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না, গ্রেপ্তার হলে জেলখানায় কলার উঠিয়েও পাঠাবে না। তিনি আরো বলেন, কি দরকার গ্রেপ্তার ও গণধুলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে ঝটিকা গুপ্ত মিছিল করা, ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ার বাইর। পালিয়ে থাকা নেতাকর্মীদের কথায় লাফালাফি করে লাভ নেই। আওয়ামী লীগ এদেশের রাজনীতি আগামী ৫০ বছরে ফিরতে পারবে না। ৭৫-এর শেখ মুজিবের পর ২৪-এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে, ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, বিচারিক প্রক্রিয়ায় এখনের দাফন কাফন সম্পন্ন হবে। সাবেক ডাকসু বিপিআরও বলেন, সুতরাং মরা লাশের পিছনে ছুটে হয়রানি করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আপনাদের ত্যাগ করেছে, আপনারা ভারতেই পালিয়ে থাকুন, দেশে আসার চেষ্টা করবে না। দেশে আসলে দেশের জনগণ আপনাদের পিঠে চামড়া রাখবে না।